সংগঠনটি বিশেষ করে বিএনপি যেন আগামী দিনে নেতৃত্বে আসে এবং মানুষের কল্যাণে যেন কাজ করে, দেশের জন্য কাজ করে। সবাইকে ধন্যবাদ। পশ্চিমবঙ্গের জনপ্রিয় দৈনিক করতোয়ার সম্মানিত সম্পাদক লালু ভাই, পরিষদের 2 জন সম্মানিত সদস্য জনাব অ্যাডভোকেট মাহবুবুর রহমান সাহেব এবং উপস্থিত রয়েছেন। এই দেশটাকে হাসিনা এবং তার পরিবার ও তার বিপ্লব বাহিনী ধ্বংস করেছে। এটা দেশ গড়ার উপযুক্ত সময় এবং দেশ গড়তে হলে বিএনপিকে ক্ষমতায় যেতে হবে। কিভাবে ক্ষমতায় যেতে হবে? সংখ্যা গরিষ্ঠতা আসন নিয়ে সংসদে আমাদেরকে যেতে হবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান প্রতিদিনই উনি বক্তৃতায় একটা না একটা নির্দেশ দিচ্ছেন, একটা না একটা সুন্দর ভালো কথা উনি বলছেন। এই কথাগুলো আমাদের শুনতে হবে। এই কথাগুলো আমাদের মাথায় রেখে প্রতিদিনের আমাদের কর্মসূচি এবং আমাদের চলাফেরা কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে হবে এবং গণতন্ত্র। তার পূর্বে এই সংক্ষিপ্ত আলোচনা সভা শহীদ জিয়া স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশে আগস্ট বিপ্লবে এক দফার আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন কে? দেশ নায়ক তারেক রহমান। আজকে বন্ধুরা অনেক কষ্টে অর্জিত এই স্বাধীনতা এবং আজকের এই স্বাধীনতা, দুইটি স্বাধীনতা আমরা অর্জন করেছি। কোন কিছুর বিনিময়ে এটা আমরা নষ্ট করে দিতে পারি না। তাই আজকে আপনাদের কাছে অনুরোধ, সেটা হলেই আপনারা নিজেরা অন্যায় করবেন না এবং অন্য কাউকে অন্যায় করতে দিবেন না। সেটা কঠোর হস্তে প্রতিরোধ করবেন ইনশাআল্লাহ। উপস্থিত অনেক নেতৃবৃন্দ, নাম নিতে গেলে আমার সকলের প্রিয় আমাদের অভিভাবক গাবতলী সাধারণপুরের সাবেক সংসদ সদস্য, প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বারবার নির্বাচিত সরকারি আদিজনক বিশ্ববিদ্যালয় কলেজের মানুষের কল্যাণের কাজ, এটা তো সবাই করে না। আজকে এই কল্যাণের জন্য, মানুষের জন্য যে কাজগুলি আপনারা করলেন, এটা আমাকে খুব ভালো লেগেছে। আপনারা যে কথাগুলি বলেন আমরা সেই পত্রিকা সেই কথাগুলি তুলে দিই। আপনারা যত কথা কল্যাণের জন্য দেশে আজকে এই জমায়েত অনুষ্ঠানের সম্মিলিত এখানে সভাপতি আছেন, আমাদের বিএসএফ আছেন হিরোজমান কান্ত লালু, আমাদের অ্যাডভোকেট মাহবুবুর রহমান সাহেব আছেন এবং আমাদের নেতা বিবি সাইফুল ইসলাম এবং আরো যারা নেতৃত্ব আছেন সামনে। আমাকে একটু ভালো লেগেছে আজকের অনুষ্ঠানটি। আসলে আমরা তাদের জন্য অনুষ্ঠানটি করলাম, এটা আপনাকে জানতে হবে। যারা খালেদা যে অসুস্থ এবং তার মহলের জন্য আজকে এই অনুষ্ঠানটি করা। যেভাবে আমরা ছাগল দিলাম 10টি, এই ছাগল যখন বড় হবে তখন এই মানুষগুলো আমাদের আপনাদের খুব তারা দোয়া করবে। বগুড়া করতোয়া পত্রিকার মাননীয় সম্পাদক মহোদয় খালেদা জিয়া আমাদের মহিষী মা, বাংলাদেশের নির্বাচনে কখনো পরাজিত হন নাই। উনি ব্যক্তি হিসেবে বিখ্যাত হয়ে আছেন। আর একজন নেত্রী ভোট কারচুপি করে ভোটে নির্বাচিত হয়ে মানুষের করে বাংলাদেশ থেকে বিদায় নিয়ে ভারতের পালিয়ে রয়েছে। একজন বিখ্যাত হলো মানুষকে ভালোবাসার জন্য, আর একজন বিখ্যাত হলো মানুষকে ঘৃণা করার জন্য। আজকে আওয়ামী লীগ নেতা থেকে একটা বলি, আপনারা কথাই বলেন দেশ রত্ন দেখি শেখ হাসিনা, এতই যখন রত্ন দেশের বাইরে ফেলে রাখছেন কেন? দেখে দিয়েছেন। আমাদের দায়িত্ব আরো বৃদ্ধি পেয়েছে। আগামী দিনগুলিতে যাতে করে বিএনপি আবার ক্ষমতায় আসতে পারে, দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করতে পারে, সেই লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে কাজ করতে হবে। দৈনিক করতোয়ার সম্পাদক এবং বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব জাতীয়তাবাদী দলের সমস্ত নেতাদের প্রতি ঐক্যবদ্ধ করে দেওয়া
দেশ কল্যাণে বান্দাদের খেদমতে আমাদেরকে আন্তরিকতার সঙ্গে কাজ করার তৌফিক দাও। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি মাওলা এইভাবে সমস্ত নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকবার তৌফিক। আল্লাহ তোমার দরবারে যখন হাত তুলে তোমার দরবারে ক্ষমা চাই মেহেরবানি করে আমাদের সকলের জীবন জিন্দেগি ইয়া রাব্বুল আলামিন মাওলা আমি গুনাহগার তোমার কবুল সাইনি বান্দাদেরকে নিয়ে আল্লাহ তোমার দরবারে আলিশান